মায়েরা ফালাইছে, পুলিশ আমাকে খুঁজতেছে। আরে রাখো মিয়া, পুলিশ পুলিশ পাইলে তো অ্যারেস্ট করবো, আর তরফদার পাইলে কমসে কম 3.5 টুকরা গুল্লে ক্লাস। তাহলে খাইছে। ও পিন্টু ভাই, আপনি কইছিলেন বিপদে পড়লে আপনাকে চাইতে, বিপদে পড়ে আছি। কি করবেন করেন। আরে মিয়া কাপড়কে কাপড়ে দেখছেন কি? আরে বলো তো, কাপড় পারুম না। বাবুল পারলে দেখাও। ভাই, ও আমার বন্ধু, ওরা ছেড়ে দেন। পরে আইবার দে। কি রে, তুই এরকম করতেছিস কেন? তোরা চলে আসার পর পুলিশের ওসি রহমান তোদেরকে হাসপাতালে খুঁজতে গিয়েছিল। বাদল ভাই আর তোর বাবাকে ওরা শাসিয়ে গেছে। তোর বাবা তোকে ভুলেও মহল্লায় যেতে নিষেধ করেছে। তাইলে কি যাবো? এই হালে তো অহনি আজিমপুর যাইবার চাই। আঞ্জুমান মফিদুল ইসলামের গাড়িরে খবর দে, দম না যাইতেই। এই ডাইল পিন্টু যতদিন বাইচা আছে, মুরগির ছাওয়ের রহম তোমারে ছাপায়া রাখো। আলহামদুলিল্লাহ। ওই কই গেলি? অগরে থাকুনের জায়গাটা দেখায় দে। ঠিক আছে। সত্যি আপনি আমাকে থাকতে দিবেন? আপনার কোনো অসুবিধা হবো না তো? ঢাকা শহরে ইমন কোন মায়ের লাল নাই যে তোমার হেনতে লিয়া যাইব। আর ওই তরফদার কথা কয়া দেখি কি করন যায়, পরে বুঝুম নে। তুমি এখন হাত মুখ ধুয়ে আরাম করো। ওই অরে লিয়া যা। আয়ো। পেটে টান পড়ছে। তরফদার, বালামাল পাইছি, এইবার তোমারে সাপা সাত করে দিন। আপনি কি বাবুলের বাবা? হ্যাঁ। আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? পুলিশ কমিশনারের অফিসে। আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ওখানে যেতে বলেছে। চলুন। বলুন, বাবুল কোথায়? জানি না। বলুন, কোথায় বাবুলকে লুকিয়ে রেখেছেন? আমার ছেলে লুকিয়ে থাকবে কেন? কত খুনি তো খুন করে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। অন্য লোক আর তরফদারের ভাই মাকতুকে খুন করা এক কথা নয়। যা জিজ্ঞেস করা হয়েছে তার উত্তর দিন। কেন এক নয় কেন? মাকতু কি জাতীয় গৌরব বাড়াবার মতো কোনো কিছু করেছে? মাকতু কি কোনো জাতীয় বড় নেতা? মাকতুর দ্বারা কি দেশ ও জাতি কোনো উপকৃত হয়েছে? মাকতু কি একজন মুক্তিযোদ্ধার সন্তান? আপনি চুপ করুন। চুপ আমাকে আর করাতে পারবেন না অফিসার। চুপ থেকেছি বলেই তার খেসারত হিসেবে আজ আমাকে নিজের দুটো হাত হারিয়ে অসুস্থ অবস্থায় আপনাদের জেরার মুখোমুখি হতে হয়েছে। আমি আর চুপ থাকবো না, চিৎকার করে বলবো, দেশের সবচেয়ে বড় খুনি তরফদার বা আমার ছেলে নয়। সবচেয়ে বড় খুনি আপনাদের মতো নীল পোশাকের ছায়া যারা লুকিয়ে থাকে, সেই মানুষেরা যারা মানুষকে খুন করতে বাধ্য করে, যারা মানুষের সান্ত্বনার বাণী দিয়ে অপরাধীকে অন্যায় করার সুযোগ করে দেয়। জানেন স্যার, দেশের জন্য আমি মুক্তি যুদ্ধ করেছি। খান সেনারা আমার যে ক্ষতিটা করতে পারেনি, কিন্তু আজকে সন্ত্রাসীরা সেটাই করেছে। আমার দুটো হাত কেটে নিয়েছে।